এটার বাইরে যারা আছে এরাই বাতিল। কথা বলে সোজা কথা, কথা বলে না সোসাইটার কে কোন গ্রুপের লোক, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে হেফাজত, কে সরমনাই, কে তাইরি সাহেবের গ্রুপ, কে শেখ আহমদুল্লাহ সাহেবের গ্রুপ, কে সরমনার গ্রুপ, কে মামুনের সাহেবের গ্রুপ। এটা কোনো গ্রুপ নিয়ে বিষয় না। বিষয়টা হচ্ছে যে হক্কানি আলেমকে আপনাদেরকে এটা বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা অনেকেই ভুলের ভিতরে আছি। এখন চিন্তাটা করে দেখেন, আমাদের সমাজে বর্তমানে আমরা দেখতেছি যে গত কিছুদিন আগে শেখ আহমদুল্লাহ সাহেবকে অনেকেই চিনেন, চিনেন না? কথা বলেন চিনেন তো? ওনার মতো বিচক্ষণ আলেম, রিসার্চ ভিত্তিক আলেম, কত বিষয় আপনি যে কোনো কিছু জানার দরকার হলে ইউটিউবে চার্জ দিবেন, সাথে সাথে শেখ আহমদুল্লাহ সাহেব ডিরেক্টর আটফারেই শেখ আহমদুল্লাহ সাহেবকে পেয়ে যাবেন। এখন ওনার একটা বিষয় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যে সম্পর্ক, ওই নবুয়ত সম্পর্কে যে আলোচনাটা, এটা নিয়ে আমাদের অনেকের ভিতরে দ্বন্দ্ব এখন চলে গেছে, চলে এসছে না? কথা বলে এটা আমাদের কিন্তু সমাধান নেওয়া দরকার না? অনেকে আছে এখনো চিন্তার ভিতরে আছে সঠিক কোনটা। এখন চিন্তাটা করে দেখেন শেখ আহমদুল্লাহ সাহেব আসলে উনি কি বুঝাতে চাইছেন আর কি বুঝছেন, এটা আমাদেরকে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দিনই একজন ভাই তাহেরি ভাই, গিয়াসউদ্দিন তাহেরি ভাই, এখন আচ্ছা আপনাদের বিচারে আপনারা বলেন তো উনি কি হক্কানি চুর হইতে পারে? আমার বিচারে আমি দেখতেছি না। ভালো খারাপ বলতে মানুষ আছে, তবে যে আমাদের দেশে আরো অনেক বড় বড় আলেম আছে, হক্কানি আলেম আছে, পীর আছে, কিন্তু ওনার মতো যে আসলে ওনার রিচার্জ কিরকম সেটা আসলে আমি বুঝি না। ওনার রিচার্জে যতটুকু দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব কি বলছেন। এখন আমাদের বাংলা ভাষায় একটা, আমাদের গ্রাম ভাষায় একটা কথা আছে যে কি, কুত্তা কামড় দিছে, কুত্তার বাচ্চা কামড় দিছে, তা পরে বলছে কুত্তার বাচ্চা কেন বলছে, আগে না দিয়ে দিছেন। কিন্তু আপনাকে আগে বুঝতে হবে কামড় দিলে এই জিনিসটা আগে আপনাকে বুঝতে হবে। এই কথাটা আপনি এটা না বুঝে যদি অপ্রত্যক্ষ শুনে যদি আপনি মন্তব্য করে ফেলেন একটা আলাদা ব্যাপারে, এটা দিনই নাই তো, দিনই নাই না। এখন আপনি এটা বলার কারণে আমার যারা আমরা আছি, যারা জেনারেল আছি, এদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে না? দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। এখন উনি কি বলছেন 48 ঘন্টার একটা আনলিমিটেড দিচ্ছেন, এরপরে মামলা করবেন। কথা বলে দিছে না, মামলা করতে গেছে না। তাহলে এই যে আমাদের সমাজে আমাদের এই জিনিসগুলা আমাদের বিশ্বাস করা দরকার না? ভালো খারাপ কথা বলেন দরকার তো। এখন এই 48 ঘন্টা আপনার কি বলে যে আহমদুল্লাহ সাহেবকে যে বলছে, আহমদুল্লাহ সাহেবকে আসলে কি আগে কি এটা নিয়ে কোনো কোনো কথা বলছে? কারণ যার সাথে যার যা কথা বলে না। এখন আহমদুল্লাহ সাহেব তাহেরি সাহেবের সাথে বসা, শেখ আহমদুল্লাহ সাহেবের কাছে কেমন হবে, এই জন্য এটা নিয়ে কোনো কথা বলতেছেন না। এখন এই কথাটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারে তার মানে উনি দোষী, চিন্তাটা আছে না আমাদের ভিতরে? না, এই যে এটার জন্য মনে করেন যে আমাদের মতন আলেম যারা আছে আমরা মনে করেন যে সব যেটা আমরা সেটা বলবো, সেটা শেখ আহমদুল্লাহ সাহেবের, তাহেরি সাহেবের, সেটা যে গুরুত্ব লোক, কথা ঠিক কিনা? এখন চিন্তাটা করে দেখেন, এখন যে 40 বছরের জন্মগ্রহণের আগে এখন শেখ আহমদুল্লাহ সাহেব আমাদেরকে কি মানে কি বুঝাতে চাইছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে মদিনায় ছিলেন না, এরকম একটা বিষয়। তো শেখ আহমদুল্লাহ এই জিনিসটা বলছে না, এই জিনিসটা বলছে ঠিক আছে। আচ্ছা আমি আপনাদের কাছে একটা জিনিস বুঝাই, মনে করেন যে যেভাবে আপনারা বুঝেন, আমাদের জন্মের আগে আমাদের রিজিকের ফয়সালা করে রাখছেন কে? আল্লাহ। কথা বলে রাখছেন না? আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর আগে সব কিছু রূহের জগৎ এবং দেহের ভিতরে রূপ দেওয়ার আগে এই মধ্যম সময়টার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কলমে আমাদের সব কিছু লিখে দিয়েছেন না? কথা বলেন লিখছেন না? আমরা আজকে কে কখন মারা যাবে, কে কখন কি খাবে, কি আসে বিষয়, এগুলো কি আমাদের আগে লেখা হয় না? কথা বলা হয় নাই, এটা আমরা জানি। আচ্ছা কে বলতে পারবেন যে হুজুর আমি বিকালে এই জিনিসটা করবেন, বলেন তো এটা মনে করবেন যে এটাও আপনার আগে লেখা হয়ে গেছে? কথা বলেন ঠিক কিনা? তো তোর বারে শেখ আহমদুল্লাহ সাহেব বুঝাতে চাইছেন যে 40 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা যে জিনিসটা নবুয়ত সরাসরি পান নাই। কথা বলেন সরাসরি পান নাই, তার মানে এটা যে 40 বছর আগে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে মুজিজা যে জিনিসটা এটা ছিল না? তার কথা বলেন ছিলেন না? রূহের যখন জগৎ ছিল তখন আল্লাহ পাকের একটা হিকমত আর কি, আল্লাহ পাকের হিকমত হয়তো রূপ এরকম মর্যাদা দিয়ে দিয়েছেন যে 17 কোটি বছর আগে দুনিয়ার আসমান সবকিছু হওয়ার আগে, আদম হওয়ার আগে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দিয়েছেন, নবুয়ত দিয়ে দিয়েছেন। তার মানে এটা যে আল্লাহ পাকের একটা হিকমতে উনি
আগে কি করছেন? কথা বলে না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ এবং ওনার একটা হিকমতে তিনি কি করছেন? মসজিদে দিয়ে দিয়েছেন সরাসরি ভাবে ওনাকে 40 বছর বয়সে কি দিয়েছেন? নবুয়ত দিয়েছেন সরাসরি ভাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে এই জিনিসটাকে আমরা মনে করেন যে ফিতনা সৃষ্টি করে আমাদের ভিতরে যারা আমিন লোক আছে এদের ভিতরে আমরা দ্বন্দ্ব সৃষ্টি করি না? কথা বলেন। এখন চিন্তাটা করে দেখেন, এখন আপনাদের মতো চিন্তাটা করে দেখেন তো, এখন আমাদের যে দিনে দেয় কাহিনী দেয়, এখন কি যেন মানে মুনাফিক কথা বলতেছেন, আল্লাহর নবীকে দিয়ে দিয়ে আল্লাহ কাছে গায়ে হইয়া, আর এরপরে কি বলে নবীর খাজা পাইয়া বসে আছে আজমুরে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এটা শিরকি কথা হচ্ছে না? আল্লাহ তো গায়ে, আল্লাহ তো গায়ে হলে কোথায়? কথা বলেন। তাহলে শিরকি কথা হচ্ছে না এটা? শিরকের একটা এটা। আল্লাহ নবী ভাইয়া আল্লাহ কাছে গায়েবে বলেন নাউজুবিল্লাহ। এরপরে নবীর খাজা ভাইয়া খাজা আছে বসে কোথায়? আজমিরে। এটা পুরোপুরি সরাসরি শিরক না এটা? আপনি দেখেন না এটা? কথা বলেন, এটা দেখেন নাই? তাহলে হক্কানি আলেমকে বাতিনি আলেমকে এটা বুঝার জন্য তার কিছু বলতে হবে, কথা বলে না, বলতে হবে। আমাদের তাহিরিদের যে বিভিন্ন আসলে বলতে গেলে অনেক কথা, এখন অনেকে বলতে পারে হ্যাঁ হুজুর আপনি তো আরেক হুজুরকে আপনি মনে করেন যে দিয়ে দিচ্ছেন, এরকম একটা ভাষা আসতে পারে না, হুজুর বিরুদ্ধে কেন বলতেছেন? আমি তো সরাসরি হুজুরের কথা চলে আসছে বিদায় আমি বলতেছি, কারণ তো হচ্ছে হক কি বাতিল কি এটা আমাকে জানা দেয়। কথা বলেন, জানা দরকার না? জানা দরকার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ যে মর্যাদা দিয়েছেন এটা 40 বছর বয়সে দিয়েছেন। আর পেছনে আপনাদের কাছে বলি, কোরআন নাযিল কি আমাদের দুনিয়া ও এটা আল্লাহ নাযিল করেন নাই? লাউ মাহফুজ যখন দুনিয়া আসমান যখন আমাদের পাশে পাঠাবেন তখন দীর্ঘ 23 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করছেন। কত বছর? সুবহানাল্লাহ। দীর্ঘ 23 বছর। কত? 23 বছর, 23 বছর ধরে কি করছেন? নাযিল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সরাসরি কি সাথে সাথে নাযিল করে রাখতেন না? কথা বলা থাকতো না? এটা একটা কি আছে? হিকমত আছে। আল্লাহ পাকের কি আছে? হিকমত। তাহলে এই হিকমত জিনিসটা ওনার গায়ের বুঝার মতো আসলে আমাদের মন মানসিকতা হয় নাই, কিন্তু আমরা যে জিনিসটা চিন্তা করি এই চিন্তাটা আমাদেরকে কি করতে হবে? দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের যে আসলে যে বিষয়টা আসলে এই যে হক্কানি আলেমকে এবং কি বাতিনি আলেমকে এটা আমাদেরকে বুঝতে হবে। কথা বলেন, কথা বলে না? কোরআন হাদিস সুন্নাহ কয়টা জিনিস? তিনটা। কয়টা জিনিস? তিনটা। কোরআন হাদিস সুন্নাহ কয়টা? কয়টা কয়টা? তিনটে। এই তিনটে বিষয়ের বাইরে যে থাকবে কোরআন হাদিস সুন্নাহ, এই তিনটার বাইরে যে আলেম থাকবে, যে পীর থাকবে, ওই পীরের অনুসরণ করা যাবে না।